মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টস। আজকে আমি রিভিউ করব এখন এই বছরের সবচেয়ে বেশি হিট সিনেমা, যেটা নিয়ে এখন সবাই কথা বলছে। বুঝতেই পারছেন কোন সিনেমাটার কথা ব্যাপার বলছি, সেটা হচ্ছে ধুরন্ধর সিনেমাটা, যেটা 5 ডিসেম্বর বেরিয়েছিল। তো ধুরন্ধর সিনেমাটা নিয়ে আজকে কথা বলবো। কেমন লাগলো ধুরন্ধর সিনেমাটা আমার, এবং ধুরন্ধর সিনেমাটার পজিটিভ নেগেটিভ দিক, এবং ধুরন্ধর মুভিটা ওভারঅল কীরকম হয়েছে। তো এত যে সিনেমাটা হিট হয়েছে এবং এত লেভেলে টাকা বিজনেস করেছে, প্রায় অলমোস্ট 1000 কোটি টাকা ক্লোজ টু চলে গেছে। তো সেই সব কারণগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ধুরন্ধর মুভিটার মেইন প্লাস পয়েন্টই আমি মনে করি, যেটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা হচ্ছে একটা এত বড় মুভি, 3.5 ঘন্টার সিনেমা, 3 ঘন্টা 22 মিনিটের বই। তো সেই মুভিটাকে যেভাবে ওরা প্রেজেন্ট করেছে, সেটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মুভিটা হিট হওয়ার। কারণ 3 ঘন্টা 22 মিনিটের সিনেমা যদি সিনেমা হিসেবে দেখানো 100বার সিনেমা, কিন্তু যেভাবে ওরা পার্ট বাই পার্ট করে এডিট করে দেখিয়েছে, তো সেইটার জন্যই সিনেমাটা দেখার সময় একবারও বোর লাগেনি। সেই জিনিসটা যদি ওরা না করতো, ওই পার্ট বাই পার্ট ঠিক লাইক তোমার ওয়েব সিরিজের মতন এডিট করে দেখানোটা, তাহলে হয়তো আমি মনে করি সিনেমাটা যে বিজনেস করছে, বা এখনও স্টিল যে লেভেলে বইটা চলছে এবং লোকে পছন্দ করছে, আর অলমোস্ট ক্লোজ টু 1000 কোটি টাকার বিজনেস করে ফেলেছে, তার প্রধান কারণটাই হচ্ছে এইটা, যে একদম মুভিটাকে ওয়েব সিরিজের মতনভাবে ট্রিট করেছে। নইলে মুভিটা হলে একটু গ্যারেন্টি বোর ফিল করা হতো। কারণ 3 ঘন্টা 22 মিনিট ছেড়ে না, সিনেমা ইতিহাসে এটা কোনো প্রথম সিনেমা যেটা এত বড় বলিউডে কোনো সিনেমা হলো। আচ্ছা, তো মুভিটার মেন গল্প আমি একটু বলে দিচ্ছি। সে একজন আন্ডার কভার এজেন্ট যে পাকিস্তানে যায়, এটা অ্যাকচুয়াল সত্যি ঘটনা। যে গিয়ে পাকিস্তানে ধরুন ওখানে যে পলিটিক্স এবং তারপর যে ওখানকার কীভাবে তোমার প্ল্যানিং চলছে তোমার ইন্ডিয়াকে আক্রমণ করার, কীভাবে তোমার পাকিস্তানে তোমার মেন যে তোমার টেরর অ্যাটাক যে সমস্ত কিছু আছে, এই সব তো আর্মস কোথা থেকে কী আসছে, এই সমস্ত কিছু কীভাবে ধরে একজন তোমার আন্ডার কভার এজেন্ট, সেটা নিয়েই গল্প। সেটাকে ওরা 8টা চ্যাপ্টারে ভাগ করেছে। প্রত্যেকটা চ্যাপ্টারের নাম দিয়েছে, যেমন দ্য প্রাইস অফ পিস, স্ট্রেঞ্জার ইন দ্য ল্যান্ড অফ শ্যাডোজ, দ্য বাস্টার্ড কিং অফ লিহারি, বুলেট অ্যান্ড রোজেস, দ্য জিন, দ্য ডেভিল গার্জেন, দ্য বাটারফ্লাই এফেক্ট। তো এই সমস্ত নামগুলো দিয়েছে সুন্দর করে, 8টা চ্যাপ্টার এই যে ভাগ করে দেখিয়েছে, সেই জন্য একবারের জন্য মনে হয়নি এটা 3 ঘন্টা 22 মিনিটের সিনেমা। আর তাই জন্য বোর ফিলটাও হয়নি, দেখতেও ভালো লেগেছে, এডিটিংও খুব ভালো করেছে, ফাস্ট পেসেড রেখেছে। তো প্রথমে যেটা দেখানো হয় 1999-এর IC-814 একটা প্লেন, যেটা তোমার হাইজ্যাক করে টেররিস্টরা তাদের ডিম্যান্ড এবং ফুলফিল করার জন্য, এবং সেই ডিম্যান্ড যতক্ষণ তারা ফুলফিল করতে না পারে আমাদের ইন্ডিয়ানসরা, ততক্ষণ প্লেনটাকে হাইজ্যাক করে রেখে দেয় এবং প্লেনের সমস্ত লোকদের টর্চার করে, মারে। আলটিমেট তোমার ইন্ডিয়ানে তাদের ডিম্যান্ডিংটা পাকিস্তানদের মেনে নেয়, টেরোরিস্টদের, এবং তখন তারা ওকে ইন্ডিয়ান প্লেনটা তোমার প্লেনের সমস্ত প্যাসেঞ্জারদের ছেড়ে দেয়। দেন তারপর দেখানো হয় 2001-এর ভারতীয় পার্লামেন্টের আক্রমণ। তারপর তো আমরা সবাই জানি 26/11 তাজ বেঙ্গলের যে অ্যাটাকটা হয়েছিল, সেটাও দেখানো হয়। আর তারপর হচ্ছে অপারেশন লিহারি। তো এইগুলো ওপরই পুরো সিনেমাটা। অক্ষয় খান্না হচ্ছে এখানে মেন ভিলেন, যার মেন পাকিস্তানে করাচিতে পলিটিক্যাল পাওয়ার সে কীভাবে পাচ্ছে, এবং সে কীভাবে অর্জুন রামপালের সঙ্গে তোমার আর্মস অ্যামনেশনের তোমার ডিল করছে, এবং সেই আর্মসই নিয়ে কাসাব তোমার টেরোরিস্ট তোমার যে বোম্বেতে গিয়ে তোমার অ্যাটাকটা করে তাজ বেঙ্গলে। এই সব কিছু পুরো প্ল্যান, এবং অক্ষয় খান্নাকে তোমার কীভাবে ধরে, এবং অক্ষয় খান্নার সাথে কী কী হয়, এবং কীভাবে ওদের প্ল্যানগুলো, ওদের বুদ্ধিগুলো, এবং ওদের যে চিন্তা ভাবনাগুলো, এবং ওদের পুরো প্ল্যানিংটাকে কীভাবে রণবীর সিং ওখানে গিয়ে ধরে, সেটা নিয়েই হচ্ছে গল্পটা। খুবই ভালো বলবো, রিয়ালি ভীষণ ভালো। এবং মুভিটার মেন প্লাস পয়েন্ট আমি মনে করি হচ্ছে অ্যাকশন স্টাইল, খুব ব্রুটাল, নো মার্সি, একেবারে ক্লোজ কমব্যাট। স্পেশালি লাস্টে যে অক্ষয় কুমারের সাথে এই রণবীর সিংয়ের সাথে অক্ষয় খান্নার যে তোমার হ্যান্ড টু হ্যান্ড যে ফাইটটা আছে, বীভৎস একেবারে বলবো। তারপর মাস অ্যাকশন লাভার্স যারা খুব মাসি বই দেখতে পছন্দ করে, তাদের আমি বলে দিচ্ছি এই মুভিটা গিয়ে হলে দেখে আসো, তোমরা এনজয় করবে, সিরিয়াসলি দারুণ হয়েছে। দেন তারপর অ্যাকশানগুলো যেভাবে দেখানো হয়েছে, ওভার স্টাইলিশ না, খুবই সুন্দর। এডিটিং খুব ভালো, একটা ফাস্ট পেসের এডিটিং রেখেছে,
বিজিএম যতটা ভালো ঠিক ততটাই বলবো। কোন সময় কোন হিরোকে বা সঞ্জয় দত্ত ধরুন কাকে কীভাবে মানে প্রেজেন্ট করা দরকার একটা মাসি সিনেমাতে, তো খুব ভালো মানে ট্রিটমেন্টটা খুব ভালো হয়েছে মুভিটার। আর তার সাথে সবচেয়ে যেটা ভালো লেগেছে ক্লাইম্যাক্সে কোনো ব্যাকগ্রাউন্ড সেরকম মিউজিক নেই, শুধু একটা ঘুষির আওয়াজ। আর বিজিএমও খুব লাউড না, কিন্তু টেনশনটা ভালো ক্রিয়েট হয় বলবো। এর সাথে সবচেয়ে যেটা ভালো লেগেছে দেন এই মুভিটার মেন প্লাস পয়েন্ট হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্সেস, যেখানে রণবীর সিং অক্ষয় খান্না জাস্ট ফাটিয়ে দিয়েছে। কারণ এখানে মেন লড়াইটা অ্যাকচুয়াল অভিনয়তে বলো বা লড়াই তোমার যেভাবে তোমার মানে প্ল্যানিং স্ট্র্যাটেজিভাবে তোমার লড়াইটা হচ্ছে দুজনের মধ্যে, এবং কীভাবে অক্ষয় খান্না রণবীর সিং অক্ষয় খান্নার গ্যাংয়ে ঢুকে অক্ষয় খান্নাকে তোমার পরাজিত করছে, এবং তাকে কী তার প্ল্যানিংগুলো কীভাবে ইন্ডিয়ানের কাছে খবরগুলো পাচার করছে, তো সেগুলো দারুণ দেখিয়েছে, খুবই সুন্দর দেখিয়েছে। আর অক্ষয় খান্নার কেরিয়ারে আমি বলবো সেরা পারফরমেন্স এটা, এবং এই বছরের ভালো হচ্ছে অক্ষয় খান্নায় যে ছাওয়াতে একটা দুর্দান্ত অরেঞ্জেবের অ্যাক্টিং, আর তার সাথে এটাতে মানে এটা অক্ষয় খান্নারই বছর 2025, কোনো কথা হয় না। তার অ্যাক্টিং পারফরমেন্স মারাত্মক। রণবীর সিং খুব ভালো পাঠ করেছে, কোনো ডাউট নেই। বাকি সবাই সাপোর্টিং কাস্টটা সবাই খুব ভালো পাঠ করেছে। তো ওভারঅল সিনেমাটা ভীষণই ভালো। এখনও যারা দেখোনি আমি বলবো হলে গিয়ে বইটা দেখে আসো, পুরো পয়সা ওয়াসুল সিনেমা। এই ভিডিওতে এটাই বলা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার আপডেট। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ব্লেসড। থ্যাংকস।